মাসুদের চোখের দিকে আমি ভালো করে তাকায় দেখি ওর চোখের মধ্যে দিব্যি খেলতেছে ওর অন্য মেয়ের সাথে সম্পর্ক। আমি মাসুদের বললাম, মাসুদ তুমি ভালো হয়ে যাও, তুমি আমার শালীর সাথে এরকম চিট করতে পারো না। মাসুদ বলল, দুলো ভাই আমরা মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি জবার সাথে বাকি জিন্দেগিতে আর কোনোদিন দেখা করবো না। বাস। এখন মাসুদ তো ধরা খাইছে, বলবে না মিথ্যা? তুমি যখন ওদের দুজনটা ধরেই ফেলাইলা তাহলে আমাদেরকে কইলা না কেন? তাইলেই তো জবা সাবধান হয়ে যাইতো। আরে আমি কি জানি না, কিন্তু তোমার মুখ খারাপ করতেছো কেন? সরি, মানে অপবাদ দিতে পারতেছিলাম না, এই মিথ্যা অপবাদ নিতে পারতেছিলাম না, মাথা গরম হয়ে গেছিল। কান্দো, যত খুশি কান্দো, কাইন্দা বুক ভাসায় দাও, তাহলে মনের কষ্টটা একটু কমবো। এতবার নিষেধ থাকা সত্ত্বেও মাসুদের সাথে প্রেম করছো। আমি বারবার বলছি মাসুদরা ভালো হয় না, মাসুদের সাথে প্রেম করে না, কই শুনছো আমার কথা? এখন কান্দো। দুলা ভাই মিথ্যা কথা কইবেন না, আপনি কিন্তু নিজেই মাসুদের আশ্বাস দিচ্ছিলেন আঙ্গ বিষয়টা হেল্প করবেন, ওর কাছ থেকে 50,000 টাকাও নিচ্ছেন। মাসুদ কিন্তু সবই কইছে আমারে। কি কি করতেছো তুমি? তুমি মাসুদের কাছ থেকে 50,000 টাকা খাইছো? মানে তুমিও পাগল হয়ে গেছো? তোমার বোন না হয় ছেঁকা খায় পাগল হয়েছে, তুমি কি দেখাইছো নাকি? হ্যাঁ, মাসুদ 50,000 টাকা দেওয়ার ক্ষমতা রাখে, আর আমি মাসুদের কাছ থেকে টাকা নিবো কেন? হ্যাঁ, আমার কি টাকা পয়সার অভাব আছে? ও বুঝছি, এইটা মনে হইতে পারে যে ওই যে খেলার জন্য যে আমরা করছি না, চান্দা উঠাইছি না, এইটা মনে হয় মাসুদ ধরে নিছে। জি না, আপনি খেলা ছাড়াই টাকা নিচ্ছেন। ওই দিন রাইতে যে আপনি আঙ্গ ধৈরা ফেলাইছিলেন, পরে দৌড়ে দৌড়ে যে মাসুদের পিছনে গেলেন, ওরে ধৈরা বলছেন 50,000 টাকা দিলে আঙ্গ সাহায্য করবেন, আর না দিলে আব্বারে কয়া দিবেন। মানে হালায় কত বড় ফাউল জুই, তুমি একবার চিন্তা করে দেখো। হ্যাঁ, মানে আমি একটা সম্মানিত লোক, আমার নামে এই মিথ্যা অপবাদটা দিয়ে দিল। বাহ! ওই মাসুদ তোমার নামে মিথ্যা কথা বানায় বলবে কেন? আরে বাবা, আমি তো সেইটাই বলতেছি, এখানে একটা খেলা আছে। আমি যখন মাসুদরে ধরে ফেলছি, আমি মাসুদরে ধরে আমি জিজ্ঞেস করলাম যে তুমি কি সত্যি সত্যি আমার শালীর সাথে প্রেম করো? মাসুদ তো চুপ, মাসুদ কিছু বলতে পারে না। মাসুদের চোখের দিকে আমি ভালো করে তাকায় দেখি ওর চোখের মধ্যে দিব্যি খেলতেছে ওর অন্য মেয়ের সাথে সম্পর্ক। আমি মাসুদরে বললাম, মাসুদ তুমি ভালো হয়ে যাও, তুমি আমার শালীর সাথে এরকম চিট করতে পারো না। মাসুদ বলল, দুলো ভাই আমরা মাফ করে দেন, আমার ভুল হয়ে গেছে, আমি জবার সাথে বাকি জিন্দেগিতে আর কোনোদিন দেখা করবো না। বাস। এখন মাসুদ তো ধরা খাইছে, বলবে না মিথ্যা? তুমি যখন ওদের দুজনটা ধরেই ফেলাইলা তাহলে আমাদেরকে কইলা না কেন? তাইলেই তো জবা সাবধান হয়ে যাইতো। আরে আমি কি জানি না, কিন্তু তোমার মুখ খারাপ করতেছো কেন? সরি, মানে অপবাদ দিতে পারতেছিলাম না, এই মিথ্যা অপবাদ নিতে পারতেছিলাম না, মাথা গরম হয়ে গেছিল। কিন্তু তুমি একটা চিন্তা করে দেখো, এই মাসুদ ফাউলটা আমার পিছে লাগছে, লাগো, আমি মাইনে নিলাম, কিন্তু আমার ইনোসেন্ট শালিটার পিছনে, শালিটার সাথে এই যে চিট করলো, এর কি ছাড়া উচিত? এই কচি কোনোদিন ছাড়বে না, ওরে ফাঁসিতে চুলাবো, কথা দিলাম এই ফাঁসিতে চুলাবো। ওর কান্দনার আমি নিতে পারতেছি না, তুমি ওর ঘরে নিয়ে যাও, ঘরে নিয়ে যাও, আর আব্বা যদি দেখে আরো কেলেঙ্কারি হয়ে যাবে। যাও, চলো চলো। শালা কত বড় ফাউল।